জামাই ষষ্ঠীর দিন এত রকমের রান্নার মাঝে এই ফিশ ফ্রাইটাও কিন্তু মেনুর মধ্যে ছিল। তবে সেটা আর ভাত পাতে দেওয়া হয়নি, কারণ সেটা স্ন্যাক্স হিসেবে বিকেলের টিফিনের জন্য রেখে দিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি, আর আজকে চলে এসেছি নতুন আরও একটি রেসিপির ভিডিও নিয়ে। আমার বরের অন্যতম একটা পছন্দের ডিশ হলো এই ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো ওই জন্যই বাবা জামাই ষষ্ঠীর দিন ভেটকি মাছের ফিলে নিয়ে এসেছিল বেশ কয়েকটা। তো ফিশ ফ্রাই করার জন্য মাছের ফিলেগুলোকে আগে ম্যারিনেট করতে হবে, তাই জন্য প্রথমেই আগে একটা গোটা লেবুর রস ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছের ফিলেগুলোকে ভালো করে একটু মেখে নিতে হবে। আর এখানে লেবুর রস বা ভিনিগার যে কোনো একটা তোমরা ব্যবহার করতেই পারো, তবে নুনটাও দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমি তখন নুনটা দিতে ভুলে গেছিলাম বলে পরেই অ্যাড করে নিয়েছি। এরপর একটা মশলা তৈরি করে নিতে হবে। তার মধ্যে দিয়েছি আমি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর একটু আদা, আর তার মধ্যে বেশ খানিকটা দিয়েছি ধনেপাতা। তো এই মশলাটাকে দিয়ে মাছটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। আর তখন যে নুনটা দিতে ভুলে গেছিলাম, সেই নুনটা আমি এখন দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। আর এই ফিশ ফ্রাইটা যতটা সহজ পদ্ধতিতে করা সম্ভব আমি কিন্তু সেটাই করেছি। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। তো ম্যারিনেট করা মাছটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা। মাছটা যত বেশি ম্যারিনেট করা থাকবে ততই কিন্তু খেতে ভালো হবে। তারপর দেখো, ফ্রিজ থেকে প্রায় 3.5 ঘন্টা পর আমি বের করেছি মাছটাকে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা ডিম, দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর একটু দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। ওই যে আগেই বললাম যে একদম সহজ পদ্ধতিতে আমি এই ফিশ ফ্রাইটা বানাবো, ওই জন্য ডিম আর কর্নফ্লাওয়ারটা আগে থেকেই মাছের সাথে আমি মেখে নিচ্ছি। তারপর একদম ডিরেক্ট ব্রেড ক্রাম্বসের মধ্যে ফেলে কোটিং করে আমি ভেজে নেব। তোমরা চাইলে এই কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারটা আলাদা আলাদা করে গুলতে পারো, সেক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে। আর এখানে দেখো কি সুন্দর করে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোটিং করে নিচ্ছি মাছগুলোকে। তোমরা চাইলে এই ফিশ ফ্রাইগুলো ডবল কোটিংও করতে পারো, তবে আমার মনে হয়নি তাই আমি করিনি। আর এখানে আমার দেখো প্রায় ফিশ ফ্রাইগুলো কোটিং করা হয়ে গেছে, আর একটা ছুরি দিয়ে আমি ফিশ ফ্রাইগুলোকে সুন্দর করে একটা শেপ দিয়েছিলাম চৌকো চৌকো করে। আর এখানে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এক এক করে ফিশ ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি। এরকম ইজি প্রসেসে তোমরা একবার ফিশ ফ্রাইটা করেই দেখো না কীরকম টেস্ট হয়। তোমরা চাইলে কিন্তু এটা বড় বড় যে কাতলা মাছের পেটি হয় সেটা দিয়েও করতে পারো। আমি কিন্তু এর আগে কাতলা মাছ দিয়েই করেছিলাম। তো এখানে আমি ফিশ ফ্রাইগুলো বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি, আর মোটামুটি আমার ফিশ ফ্রাই ভাজা হয়েই গেছে। জানো তো, ফিশ ফ্রাইগুলো খেয়ে আমার ভাই আর আমার বর তো খুব ভালো বলেছে। আর সত্যি কথা বলতে এই নিজের রান্না নিজে খেয়ে এতবার নিজের প্রেমে পড়ে যাই কি বলবো তোমাদের। আর তোমরা এইভাবে করে দেখতে পারো, কি সুন্দর দেখো ফিশ ফ্রাইগুলো ফুলে গেছে, একদম ঠিক যেন রেস্টুরেন্টের মতন। জানো তো, ঠিক এই একই প্রসেসে ফিশ ফিঙ্গারও করে নেওয়া যায়, তবে সেক্ষেত্রে ফিলেগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমি না সবসময় ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার করলে সিঙ্গেল কোটিং দেওয়ারই চেষ্টা করি। ডাবল কোটিং দিলে কি হয় বলো তো, মাছের তুলনায় কোটিংটা বেশি হয়ে যায়। এখন আমি তোমাদের ফিশ ফ্রাইটা ভালো করে ভেঙে দেখাবো যে কত সুন্দর করে মাছটা বোঝা যাচ্ছে। সিঙ্গেল কোটিং করলে না ফিশ ফ্রাইয়ের ফ্লেভারটা বেশি ভালো আসে। তো এখানে আমার গরম গরম এক প্লেট ফিশ ফ্রাই রেডি, আর লাস্টে খেয়ে আমার বর কি বললো তোমরা দেখতে থাকো। আর এখানে ফিশ ফ্রাইটা ভাঙার সাথে সাথেই দেখো মাছটা বেরিয়ে এলো। তো আমার তো ভিডিওটা এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানিও। টাটা। এদিকে একটু পুরো মাছটা, সলিড মাছটা খা, রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে, রেস্টুরেন্টের মতো খেয়ে দেখ কিরকম হয়েছে। রেস্টুরেন্টের থেকেও বেটার হয়েছে। ভালো হয়েছে? শক্ত হয়, ভালো লাগছে না? আমারও ভালো লেগেছে। কেমন রান্না করলাম ফিশ ফ্রাই? ফাটাফাটি।